প্রাণপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এমডি মুস্তাফিজুর রহমান আজকের ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জেনে থাকবেন যে আমার প্রোফাইলের নাম এমডি মুস্তাফিজুর রহমান বাবু এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলের নাম এমডি মুস্তাফিজুর রহমান। আজকের ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুস্তাফিজ বাবু। আসুন আজকের ব্লগটি শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখি। আজকের ব্লগের টপিক হচ্ছে মা। ময়াকারে মা। মা এমন একটা শব্দ যেটা হচ্ছে যে স্বার্থহীন ভালোবাসার নাম মা। মা ছাড়া জীবন অসম্পূর্ণ, মা ছাড়া বাবা অকল্পনীয়। মা হচ্ছে সকল সুখের উৎস। যাদের মা এখনও বেঁচে আছে তারা অনেক অনেক দামি, অনেক অনেক ধনী। কারণ মা থাকা মানাই সেই ছেলের দুনিয়াটা, সে সব থেকে বেশি ধনী মানুষ যার মা আছে। আর যার মা নেই সে পৃথিবীতে সব থেকে বড় দুঃখী মানুষ এবং অভাবী মানুষ, তার মা নেই। তাহলে মার কাছ থেকে এই জীবনে কি পাইনি এই কথাটা বিশ্লেষণ করে বলতে পারবো না। মায়ের আদর ছাড়া সন্তানের বেড়ে ওঠা অকল্পনীয় ব্যাপার। মা হচ্ছে চোদ্দাবাজন। স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন যে সবার আগে যদি কাউকে তুমি সম্মান করতে হয় তাহলে তুমি মায়ের কাছে যাও। তারপরে বলা হয়েছে যে তুমি মায়ের কাছে যাও, তারপরেও মায়ের কাছে যাও, তারপর 4 নম্বরে গিয়ে বলা হয়েছে বাবার কাছে যাও। তাহলে মা যার পায়ের নিচে সন্তানের বেশ, মা 10 মাস 10 দিন আমাদেরকে পেটে রেখে এই দুনিয়ায় নিয়ে আসছে, যার অবদান অপরিসীম। নিজের গায়ের চামড়া কেটে দিলেও মায়ের ঋণ সন্তানের জন্য শোধ হবে না। সেই মাকে আসুন আমরা মাথার মুকুট করে রাখি, সেই মাকে আমরা যত্নে রাখি, সেই মাকে নিজের থেকে ভালো অবস্থানে রাখি। আসুন মায়ের জন্য আমরা দোয়া করি, মাদের জন্য দোয়া করি, মাদেরকে মন থেকে ভালোবাসি, মাদেরকে কখনোই অপমান না করি, মা যেন ব্যথা না পায়, মা কৃষিতে সুখে থাকে সেইটা নিয়ে ভাবি। কারণ আমি এরকমই মানুষ যে মার কাছ থেকে জীবনে কোনো সন্তান কি পায়নি, সব মা একই রকম। যারা মা তারা সেই মা ডাকটাই হচ্ছে হৃদয়ের আত্মার ডাক, এইখানটা জুড়িয়ে যায়। মা যখন ডাকে সন্তানকে তখনও বুকটা জুড়িয়ে যায়। তো এইরকম মাদেরকে আমরা কষ্ট দিয়ে থাকি, বিভিন্ন রকম পথে প্রান্তরে দেখে থাকি যে মারা ভিক্ষা করছে, মারা কষ্ট করছে, সন্তান মেরেছে, সন্তান বাড়ি থেকে বের করে দিয়েছে, সন্তান মাকে খেতে দেয় না, সন্তান মায়ের গায়ে হাত তোলে। এইরকম সন্তানদেরকে বলছি যে আপনারা সাবধান হয়ে যান। মায়ের যদি ইস বলে আপনার জীবনটা বিষ হয়ে যাবে, আপনার জীবনটা তছনছ হয়ে যাবে, এ জীবনও যাবে, আখিরাতের জীবনও যাবে। কারণ মা একমাত্র ব্যক্তি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানের মঙ্গল কামনা করে। আপনি আজকে বিয়ে করেছেন, সংসার করেছেন, আপনার সন্তান আপনার কাছে আপন মনে হচ্ছেন, বউ আপন মনে হচ্ছে, ভুয়া ধোঁকা। এই ভালোবাসাগুলো ধোঁকা। মায়ের ভালোবাসা ধোঁকা না। মা হচ্ছে মাথার মুকুট, মা হচ্ছে নয়নের মণি, মা হচ্ছে দুনিয়ার আলো। মাকে নিয়ে বিশ্লেষণ করতে গেলে আমার আজকের দিনটা চলে যাবে। আমার মা এখনও বেঁচে আছে, আমি মাকে অনেক ভালোবাসি। আপনার মাকে কতটুকু ভালোবাসুন অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আজকের এই ভিডিওটাকে প্রত্যাশা থাকবে আপনাদের কাছে, যারা রাস্তাঘাটে যারা মাদেরকে দেখতে পাবেন মারা কষ্ট করছে, মারা খাওয়ার জন্য 10টা টাকা যাচ্ছে, সেই রকম মাদেরকে 10টা টাকা না দিয়ে 2 কেজি চাল কিনে দিন, 5 কেজি চাল কিনে দিন। অবশ্যই এই সকল মাদেরকে পাশে থাকুন এবং বৃদ্ধাশ্রমে যান। সর্বোপরি বলবো যে বৃদ্ধাশ্রমে যান। যারা বিত্তবান, যারা প্রভাবশালী, তারা সবসময় মাদেরকে অপমানিত করে আসছে, বৃদ্ধাশ্রমে রেখে আসছে। জরিপে দেখা গেছে যে ছোট ফ্যামিলি, গরিব মানুষের কোনো সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেনি। যারা অট্টালিকায় বসবাস করছে তারাই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। সেই রকম মানুষদেরকে বলছি আপনারা যখন বৃদ্ধ হবেন তখনও আপনাদের সন্তানরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার কথা ভাবতেই পারি না। আপনারা কি ভাবতে পারেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসুন মাদেরকে মাথার মুকুট বানিয়ে রাখি, রাজরানী করে রাখি। মা হচ্ছে আপনার দুনিয়াটা আলোকিত করে দিয়েছে, আপনার দুনিয়ার আলো দেখাইছে। 10 মাস 10 দিন গর্ভে রাখছে। এক্সপ্লেন করে মাকে এক্সপ্লেন করার কিছু নাই। আমার এই ভিডিওটা এই কারণেই করেছি, টপিকটা ছিল মা। যে আমার জীবনের এই পায়ের থেকে মাথা পর্যন্ত যা কিছু আছে সব কিছু মায়ের অবদান। তাহলে এই মা আমাকে লালন পালন করে এই এত সুন্দর, আমি যখন ভূমিষ্ঠ হয়েছিলাম তখন আমি এরকম ছিলাম না, আমাকে তিলে 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 বড় করছে। সেই মাদেরকে অবশ্যই সুখে রাখুন। প্লিজ করজোর করে বলছি, আশপাশে যাদেরকে দেখবেন
আপনার বাড়ির পাশে, রাস্তায়, বাজারে, শহরে এই সকল মাদেরকে কখনোই ফিরিয়ে দেবেন না। আপনার একটু সহযোগিতায় ওই সকল মাদের মুখের হাসি ফুটান। ঈদের বছরগুলোতে, ঈদে, পূজাতে, অনুষ্ঠানে আপনারা যে অর্থ খরচ করুন ওই সকল অসহায় মাদের পরিবারে চলে যান। তাদের একদিনের জন্য হলেও তাদের মুখের হাসি ফুটায় আসুন। আপনার এই জীবনও শান্তি হবে। ওই জন্য হোক সে অন্যের মা, কিন্তু সেও তো মা, তার সন্তানরা করছে না, কিন্তু আমরা যারা এই সন্তানরা দুনিয়াতে আসি, যারা ভালো কাজ করছি, সেই সকল মানুষগুলা কিন্তু পারি ওই সকল অসহায় মাদের পাশে দাঁড়াইতে। তা আমার ভিডিওটা আমি সবসময় করে থাকি যে আপনাদেরকে অবশ্যই কোনো কিছু বিষয় নিয়ে করে থাকি। এটাও একটা বিষয়, বৃদ্ধাশ্রমে কেন যাব আমি আমার মাকে রাখতে? বৃদ্ধাশ্রমে কেন মাকে রেখে আসবো, মাকে কষ্ট দিয়ে আসবো? মায়ের সুখ দুঃখ, মায়ের সঙ্গে আমি খাবো পোলাও মাংস, মা খাবে ডাল দে ভাত, হবে না ভাই। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি করো জোরে, অবশ্যই আমার ভিডিওটা ছড়িয়ে দেবেন এবং মায়েদেরকে আমি আমার জীবনের শেষ প্রান্ত হলেও আমি যেখানেই পাই আমার মাদেরকে অবশ্যই আমি সেবা করে থাকি। আপনারাও করবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, অসহায় মাদের পাশে দাঁড়াবেন এবং তাদের হাতকে, তাদের দিলের চাওয়াটাকে পূরণ করে দেখুন। জীবনের যে কী শান্তি, কী প্রত্যাশা, এটা আপনি ওই সময়টা আপনি উপলব্ধি করতে পারবেন। তা আমার এই জীবনে আমি আমার দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে, এদেরকেও এই শিক্ষায় শিক্ষিত করছি যেন মা এদেরকে সম্মান করে, বৃদ্ধ মানুষদেরকে সম্মান করে, অসহায় মানুষদের পাশে থাকে। তা আসুন ভালো কাজ করি, ভালো রাখি সমাজটাকে, পরিবেশটাকে। সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।